হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে না সরস্বতী পুজো, তাই জন্য অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। আর জোরে কথা বলতে পারছি না কেন জানো তো, ছেলে ঘুমাচ্ছে এই জন্য। আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি ঠাকুরের অনেক কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়েছি। আরও কাজকর্ম আছে, সেগুলোকে করবো। করে ছেলেকে তুলে স্নান টান করে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। ছেলেকে দেখো তুলে নিয়েছি, তুলে স্নান টান করেই দেখো তোমাদের কাছে চলে এসেছি কথা বলতে। এখন কিন্তু 9টা বাজে, ওর স্নান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ স্নান করে রেডি হয়ে একদম তোমাদের কাছে চলে এসেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবি পরেছে। আর পুজো যেহেতু বাড়িতে অনেক কাজকর্ম থাকে, সেই সমস্ত কাজকর্ম করতে করতে না মানে মাঝখানে ভিডিওগুলো করতে পারিনি, অনেকটা পরেও ভিডিও করলাম। আর দেখতে পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ঠাকুরমশাই আসছিল না তাই জন্য আবার আর কি ছেলেকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম, ওর খেতে পেয়ে গিয়েছিলো। বাচ্চা মানুষ যেহেতু, এখন 2 বছর বয়স হয়নি, বুঝতেই পারছো, উপোস করে বেশিক্ষণ রাখা যাবে না, তাই জন্য। এখন বাজে 9টা 20। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছে, পুজো করতে বসে পড়েছে ঠাকুরমশাই। আর সবাই বসে পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মিলিকে কি সুন্দর লাগছে, মিলি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসে পড়েছে। আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, দেখো। আর তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, আজকে আমি সূর্যর হাতে খড়ি দেবো। অনেকেই হয়তো বলবে যে এত ছোটো বয়সে সূর্যর হাতে খড়ি দিয়ে দিচ্ছ, কিন্তু কি বলবো, মানে কি বলবো বলো তো তোমাদের, যে দিতে তো হবেই, ওই জন্য হাতে খড়িটা অবশ্যই দিয়ে দিলাম, কারণ দেখতে দেখতে 3 বছর হয়ে যাবে। আর আমার একটা টেনশান হচ্ছে, সূর্য হাতে খড়ি দেওয়ার সময় হাতে খড়ি দেবে কিনা, এটা নিয়ে চিন্তা হচ্ছে। কারণ ও তো এত দুষ্টুমি করে, কি বলবো। দেখো মনটার কোলে বসেও কিন্তু দুষ্টুমি করছে, সমানেও কিন্তু ওর দুষ্টুমি কিন্তু চালিয়ে গিয়েছে, তাই জন্য। আর দেখতে দেখতে দেখো ঠাকুরমশাইয়ের কোলে বসে হাতে খড়ি হচ্ছে, মানে কি বলবো, কি ভালো লাগছে যে আমার। ধরে রাখো বাবা, এটা ধরে রাখো বাবা, তোমার হাতে রাখো, ওর হাতে রাখবে না। নমো করো বাবা, 2 হাত দিয়ে নমো করো। ওই যে উঠে গেছে।
বাবা নম করো। সবার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো সূর্যকে আমি বাইরে বের করে আনলাম, ও খুব দুষ্টুমি করছিল। আর দেখো ওর ড্রেসের কালারটা মানে পাঞ্জাবিটা হলুদ রঙের, চশমাটাও কিন্তু হলুদ রঙের। আর বাংলাদেশ থেকে যেটুক ছেলে এসছে ওনাকে আর কি দেখাচ্ছে চশমাটা, যে ও চশমাটা দেখতে পাচ্ছ, ও চশমাটা নিয়েও খেলা করছে এখানে। আর ওদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোহিত মশাই চলে গেলেন। আর এখন হচ্ছে সবাই প্রসাদ খাওয়ার পালা, সবাই প্রসাদ খাবে, তাই জন্য আর কি সবাই অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি। কাকিমা প্রসাদ দিচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর সূর্য খুব দুষ্টুমি করছে বলে ওকে নিয়ে আসলাম বাইরে বের করে। এবার ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু খাওয়াবো। তার আগে আমি প্রসাদটা খাবো, তারপরে আমি ওপরে যাব। আর কাকিমা দেখো সৌরভকে প্রসাদ দিয়ে দিয়েছে, সৌরভ প্রসাদ খাচ্ছে। আর মেজো কাকিমা জানোই তোমরা, অনেকেই তোমাদের বলেছি মেজো কাকিমার খুব শরীর খারাপ। ছোটো কাকিমা দেখো প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছে। ওই দেখো তোমার দাদাভাই দেখো বসে পড়েছে প্রসাদ খেতে, আমাকে না দিয়ে দেখো নিজে নিজে একা একা বসে পড়েছে প্রসাদ খেতে। কাকিমা দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে, মন্টাইয়ের বন্ধু, পাপাইয়ের বন্ধু মিলি সবাইকে প্রসাদ দিচ্ছে। আর কাকিমাদের এখানটাই পুজো হয়, বরাবরই এখানেই পুজো হয়। তো ঘরে ঘরে আর পুজো হয় না, এখানটাতেই পুজো করি আমরা সবাই মিলেই পুজো করে আনন্দ করি। আর কাকিমা দেখো আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, তো এবার প্রসাদটা খাবো। কাকিমা বললো যে তুই আর একটু প্রসাদ নিয়ে, আমি বললাম অল্প করে প্রসাদ দাও, খাওয়াবো মানে নিজে খাবো, খেয়ে ছেলেকে নিয়ে যাবো উপরে খাওয়াতে, ওকে খাওয়াবো। তারপরে তোমার দাদাভাই আবার ছেলেকে নিয়ে একটু বেরোবে, এই জন্য তাড়াতাড়ি করে প্রসাদটা খাবো, খেয়ে নিয়ে যাবো। আর একে বলতে বলতে খাওয়া হয়ে গেছে প্রসাদ। এদিকে কাকিমা নিয়ে চলে এসেছে ছেলেকে রাস্তায়, একটু ওকে উপরে নিয়ে যাবো, ওকে নিয়ে উপরে নিয়ে গিয়ে খাওয়াবো। উপরে নিয়ে এসেছি, ছেলে খাবার রেডি করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সূর্যকে ভাবলাম সূর্যের সঙ্গে মিলিয়ে কিছু ছবি তুলবো, ছবিতে তুলতে দিচ্ছেই না, মানে এত দুষ্টুমি করছে, তাই এই জন্য ভিডিও করে রাখছি। একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ এত দুষ্টুমি করছে, মানে কিছুতেই ছবি তুলতেছি না। মিলি বলছে আয় ছবি তুলবো ভাই, কিছুতেই ছবি তুলছে না, মানে ছবিও তুলবে না। আর কোথা থেকে ব্যাটটা নিয়ে চলে আসলো দিদিকে মারার জন্য। আর দিদি তো ছবি তুলবে ভাইয়ের সাথে, আর ভাই তো ছবি তুলবেই না, সেই নিয়ে দেখো একদম মারামারি লেগে গেছে। আবার বলছে বেরিয়ে যা তাই বলছে দিদিকে। মনে বলছে বেরিয়ে যা, আর মিলি বলছে আয় ছবি তুলবো। আর মিলিকে কি সুন্দর লাগছে দেখো তোমরা, তোমাদের তো বললাম যে মিলিকে তোমাদের দেখাবো, দেখো কি সুন্দর লাগছে মিলিকে, খুব সুন্দর লাগছে, ছোট্ট একটা সরস্বতী। দেখো আবার মিলি চেপে ধরেছে, এবার মারামারি করছে। এবার মিলিকে সত্যি সত্যি খুব মেরে দেবে, কারণ ও একদম পছন্দ করে না চেপে ধরা। ওকে যদি কেউ চেপে ধরে না, ও খুব রেগে যায়, আর তখন তাকে ধরে গিয়ে মেরে দেয় একদম। আর খুব মারের হাতও হয়েছে, প্রচণ্ড মারে, খুব মারে। আর কোথা থেকে দেখো পয়সা পেয়েছে, পয়সাটা নিয়ে চলে এসছে, চেপে ধরে রেখেছে, মুখে বারবার দেওয়ার চেষ্টা করছে, আর মিলি মুখ থেকে ছড়িয়ে নিচ্ছে হাত থেকে। তো চলো ছেলেকে খাইয়ে দাবি, তবে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। ছেলেকে খাইয়ে দাবি, তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে, এখন তোমার দাদাভাই একটু নিয়ে বেরোবে, তোমাদের তো বললাম ওকে নিয়ে বেরোবে, তো পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাবে, তাই জন্য দেখো খাওয়ানো হয়ে গিয়েছে, অল্প একটু খেয়ে নিল। খেয়ে দিয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আবার মিলিকে ডাকছে, মিলি ঘরের মধ্যে ছিল। এদিকে তোমার দাদাভাই দেখো রেডি হয়ে গিয়েছে, আমি আবার ওকে রেডি করে দিলাম, একটু মুখটুক মুছিয়ে দিলাম, দিয়ে টাটা দিয়ে দিচ্ছে আমাকে। ও এখন বেরোচ্ছে বাবার সাথে, আর ভালোই বাইরে রোদ আছে। তোমার দাদাভাই ছেলেকে একটু ঘুরি টুরি নিয়ে আসলো, তারপর আমি কাজকর্ম সব সেরে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছি রেডি হয়ে গিয়েছি। এখন তোমার দাদাভাই আর আমি একটু বেরোচ্ছি, আমাদের একটু নেমন্তন্ন আছে, সেখানে নেমন্তন্ন খাবো, খেয়ে ঠাকুর দেখবো, তারপরে আবার বাড়িতে আসবো। আর সূর্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, বুঝলে তো, ওকে নিয়ে যাওয়া হবে না, কারণ ও ভীষণই দুষ্টুমি করবে গেলে, তাই জন্য ওকে আর নিয়ে গেলাম না আমরা। দুজন বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি যে তোমার দাদাভাই প্রত্যেকদিন সকালবেলায় যেখানে যায় মাঠে, সেই মাঠে আর দৌড়াতে যায়, তো সেইখানেই যাচ্ছি। সেখান থেকে নেমন্তন্ন করেছে, প্রত্যেক বছরই নেমন্তন্ন করে, প্রত্যেকটা অনুষ্ঠানেই নেমন্তন্ন করায় আমাকে, মানে আমাকেও যেতে বলে, কিন্তু আমার প্রত্যেকবার যাওয়া হয় না, যে তোমার বাচ্চা ছোটো, ওই জন্য সবসময় যাওয়া হয় না। তাই আমাকে বললো যে চলো এবার, ও তো ঘুমাচ্ছে, কোনো অসুবিধা হবে না, ঘুম পাড়িয়ে থুয়েই যাবো। তাই ওকে ঘুম পাড়িয়ে থুয়ে আসলাম, আর মিলিয়ে পাশে ঘুমাচ্ছে, কোনো অসুবিধা হবে না, বাড়িতে সবাই আছে দেখবে।
আর দেখো চলে এসেছি। এত সুন্দর লাগছে ঠাকুরের ছবি, মানে ঠাকুরের মূর্তিটা খুব ভালো লাগছে ঠাকুরটাকে, মানে খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। দেখো দেখতে পাচ্ছ ঠাকুরটা এত ভালো লাগছে দেখতে। আর এখানে না অনেকে নিমন্ত্রিত আছে, মানে অনেকে নিমন্ত্রণ খেতে এসছে, অনেকে নিমন্ত্রণ করা হয়েছে, তো ভালোই ভিড় হয়েছে। এখনকার সরস্বতী পূজা ছোটোবেলাকার সরস্বতী পুজো অনেকটা আলাদা হয়, মানে এখনই মানে আমরা সংসারের চাপে আর আমাদের বেরোনো হয় না। আর যখন ছোটো ছিলাম তখন খুব ভালো ছিল, ছোটোবেলায় কী সুন্দর মানে সেজে গুজে বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে বেরোনো, স্কুলে যাওয়া, সেইগুলো একটা দিন ছিল, সত্যিই মজার দিন ছিল। মানে বলে না যেদিন যায় সেদিন আর ফিরে পাওয়া যায় না, সত্যি যেদিন যায় সত্যি সত্যি সেই সব দিন আর ফিরে পাওয়া যায় না, এত ভালো দিন গিয়েছে। এখনকার দিনও ভালো, কিন্তু একটু আলাদা ছিল না। দেখো বলতে দেখো খেতে বসে পড়েছি। আর দেখো প্রচুর লোকের নেমন্তন্ন, এখানে প্রচুর লোকের নেমন্তন্ন, অনেকেই দেখো খেতে বসে পড়েছে। এসে থেকেই দেখছি প্রচুর ভিড়, তো এখনও ভিড় বাড়ছে। আর এই শাড়িটা না মেজু কাকিমা দিয়েছে, মেজু কাকিমা ছোটো কাকিমা দুজনে মিলে শাড়িটা আর ব্লাউজটা দিয়েছে আমাকে। আমি বিবাহবার্ষিকী তোমাদের তো দেখিয়েছি, এই শাড়িটা ব্লাউজটা দিয়েছে কাকিমারা আমাকে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো জায়গাটা কি সুন্দর, জায়গাটা দেখো। এখানে তোমার দাদাভাই প্রতিদিন দৌড়াতে আসে। আর কত ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে দেখো, দেখতে পাচ্ছ। এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফিরছি বলতে বাড়ি যাবো না, কয়েকটা ঠাকুর দেখবো তারপর বাড়ি যাবো। আর সূর্য যেহেতু ঘুমাচ্ছে কোনো অসুবিধা হবে না। দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে, ভালোও লাগছে দেখতে। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবার আসবো। আশা করি তোমাদের সবার ভালো লাগছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর চ্যানেলটা নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো, তাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আমাদের অনেক কটা ঠাকুর দেখা হয়ে গেছে, আর বাড়ি যাব। তাহলে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেহেতু এখন রাত হয়নি তাই শিবরাত্রিটা বললাম না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বেশি বেশি করে আমার ভিডিও দেখো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, তোমরা আমার পাশে না থাকলে আমি এগোতে পারবো না। তাই তোমাদের আমার পাশে থাকাটা সব থেকে বেশি দরকার। তোমরা প্লিজ আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।